বাংলাদেশে যেন কোনো অপশক্তি গণতন্ত্রের পথে বাধা না হয়ে দাঁড়ায়, সেইভাবে অতীতে যেমন আপনারা সংগ্রাম করেছেন, যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, তেমনি অটুট শক্তি হয়ে দাঁড়িয়ে থাকবেন। আমি ঠাকুরগাঁয়ের মানুষের কাছে কৃতজ্ঞ যে ঠাকুরগাঁয়ের মানুষ, তারা এই ঠাকুরগাঁ ছিল আওয়ামী লীগের ঘাঁটি, ঠিক কিনা বলেন আপনারা? 2 নম্বর 3 নম্বর 1 নম্বর লোকেরা, তাই না? সেই ঘাঁটিকে আপনারা দূর করে দিয়েছেন। সেই ঘাঁটি এখন বিএনপির ঘাঁটি, ঠিক তো? সত্যি কথা বলছি। আপনাদের 1 নম্বর আসন, 2 নম্বর আসন, 3 নম্বর আসন, ইনশাল্লাহ এই 3টি আসনেই বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাল্লাহ। সেইভাবেই দল গড়ে উঠেছে এখন। আমি ধন্যবাদ জানাতে চাই নেতৃত্বকে, তরুণদেরকে। বহু তরুণ নেতা বেরিয়ে এসছে, তাদের নেতৃত্বের কারণে আজকে বিএনপি অত্যন্ত শক্তিশালী হয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই ঠাকুরগাঁয়ের মানুষকে, যারা সব সময় আমাদের এই বিএনপিকে সমর্থন দিয়ে এসেছে। আমি আজকে অনুরোধ করব আমাদের প্রধান অতিথি, আমাদের ভবিষ্যতের নেতা, যার দিকে গোটা জাতি, গোটা বাংলাদেশ শুধু নয়, গোটা গণতান্ত্রিক বিশ্ব তাকিয়ে আছে। আজকে পৃথিবীর প্রতিটি গণতান্ত্রিক দেশ তারা চায় যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক এবং গণতন্ত্রের নেতা জনাব তারেক রহমান সাহেব সেই নেতৃত্ব দিক। আসুন আজকে এই সম্মেলনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রকে আরো শক্তিশালী করি, বিএনপিকে আরো শক্তিশালী করি, আমাদের নেতার হাতকে আরো শক্তিশালী করি এবং আমাদের গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করি এবং আমাদের যিনি আদর্শ, যাকে লক্ষ্য করে আমরা দল করি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মুখ্য তার যে অবদান, সেই অবদানকে যেন আমরা সবাই স্বীকৃতি দিতে পারি। আমি বক্তব্য শেষ করব, আবার অনুরোধ করব যে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে একজোট হয়ে থাকবেন এবং বাংলাদেশে যেন কোনো অপশক্তি গণতন্ত্রের পথে বাধা না হয়ে দাঁড়ায়, সেইভাবে অতীতে যেমন আপনারা সংগ্রাম করেছেন, যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, তেমনি অটুট শক্তি হয়ে দাঁড়িয়ে থাকবেন।